হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেককে আমি বলেছেন যে আপু আমার টিকটক ভিডিওতে লাইক কমে যাচ্ছে, ভিউজ আসছে না। আবার অনেকে বলে যে আপু আমার ভিডিওতে আগে 2-3 হাজার ভিউ হতো আর এখন 1-150টা ভিউ হয়ে থেমে যায়, এর কারণ কি? আবার অনেকে বলেছে যে আপু আমার টিকটক অ্যাকাউন্ট কি ফিউজ নাকি আনফিউজ, সেটা দেখবো কীভাবে বা বুঝবো কীভাবে? আবার অনেকে বলেছে যে আপু আমার টিকটক ভিডিওতে কোনো লাইকই পড়ে না। তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ফার্স্ট আপনারা কী করবেন, টিকটক অ্যাকাউন্টটা আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তারপর টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো ফার্স্টে আমি তাদের সমস্যাটা সলভ করে দেব যারা আমাকে বলেছেন যে অ্যাকাউন্ট ফিউজ নাকি আনফিউজ সেটা বোঝার উপায়। তো তাদেরকে ফার্স্টে দিয়ে সমস্যাটা সলভ করে দেবে। আর আপনারা কী করবেন, প্রথমে চলে আসবেন প্রোফাইলে আসার পরে 3 ডট টাচ করে দেবেন। 3 ডট টাচ করে দেওয়ার পরে কারো যদি সামনে টিকটক স্টুডিও শো করে তাহলে এখান থেকে প্রবেশ করবেন, আর যদি কারো সামনে শো না করে তাহলে 3 ডট টাচ করে এখানে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও, এখানে টাচ করে দেবেন। তো আমার যেহেতু সামনে আছে আমি সামনে থেকেই প্রবেশ করি। তারপরে এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম কর্নারে ভিউ অল, এই ভিউ অলে টাচ করে দেবেন। ভিউ অলে টাচ করে দেওয়ার পরে এখানে এসে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কি আনফিউজ আছে নাকি ফিউজ আছে। বুঝবেন কীভাবে, বোঝার উপায় হচ্ছে এটাই। এই যে এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে আমার এখানে প্রত্যেকটা কিন্তু রয়েছে যে প্রোফাইল ভিউ মাইনাস, এমনকি কমেন্টে ও মাইনাস, এরপর লাইকও মাইনাস, এরপর হচ্ছে ভিউজও মাইনাস। এই মাইনাস যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ফিউজ হয়ে আছে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আনফিউজ করব কিভাবে? হ্যাঁ, আনফিউজ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি কপি লিংক শেয়ার করতে হবে। তো যদি বেশি বেশি কপি লিংক শেয়ার করে তাহলে আপনার অ্যাকাউন্টটা আনফিউজ হয়ে যাবে। তারপর অনেকে বলতে পারে যে আপু আনফিউজ যদি হয় তাহলে সেক্ষেত্রে বোঝার উপায় কি? হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে আপনাদের এরকম অপশনের মধ্যে এই যে ভিউজ এবং কি প্রোফাইল ভিউ, কমেন্ট, লাইক, শেয়ার এগুলোর মধ্যে যদি আপনি দেখেন যে প্লাস চিহ্ন, মানে আমি একটু ক্লিয়ার করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শেয়ার হচ্ছে 51 জন আমার ভিডিওটা শেয়ার করেছে আর 33+। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচ, মানে আমরা যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা যদি রিচ বাড়ে তাহলে আমাদের অ্যাকাউন্টটা আরও দ্রুত বড় হবে। এখন আপনারা বলতে পারেন যে রিচ কিভাবে বাড়াবো? হ্যাঁ, আপনি যদি রিচ বাড়াতে চান তাহলে আপনাকে ওই সেম কাজটাই করতে হবে। শেয়ার কপি লিংক বেশি বেশি আপনার ভিডিওতে যদি মানুষ করে তাহলে আপনার আইডিও বড় হবে এবং কি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যাও হবে না। আর আপনি সঠিক ক্যাটাগরি দিয়ে ভিডিও আপলোড করবেন, যেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছিলাম। তো এখন আমার অ্যাকাউন্টও কিন্তু ফিউজ হয়ে আছে, কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করি না এবং কি টিকটকও ঠিকঠাক মতো লাইনে থাকি না। তো এখন আপনি আবার এখান থেকেও দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা ফর ইউতে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা কি ফর ইউতে যাচ্ছে কি না এখান থেকে দেখে নিতে পারবেন। যদি দেখেন যে 100% তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটা ফর ইউ কাঁপাচ্ছে। তো এইভাবে বুঝতে পারবেন। তো আপনারা যারা আমাকে বলেছেন যে ভিউজ হয় না কেন? যদি আপনাদের অ্যাকাউন্ট যদি ফিউজ হয়ে থাকে তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ পড়বে না। তো ভিউজ না পড়ার আরও কিছু কারণ রয়েছে, সেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টটা আনফিউজে আছে, তারপরে আপনার অ্যাকাউন্টে কোনো ভিউজ পড়তেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ভিডিওটা কি এভরিওয়ান করা নাকি অনলি মি করা নাকি শুধু ফ্রেন্ডস করা, এদিক দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাকে বলেছেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, টোটালি কোনো ভিউজই আসে না, কয়েকটা লাইক পড়ে তারপর আর পড়ে না, তো কেন পড়ে না আমি দেখিয়ে দিই। এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে যখন আপনারা একটা ভিডিও আপলোড করবেন, আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিও দেখাই। সাপোজলি আমি এটা নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার পরে এখানে দেখুন যখন আপনার ভিডিও আপলোড করতে হবে তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট। তো এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশন আপনারা টাচ করে দেবেন। তো সামনে একটা অপশন শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেসি সেটিংস। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। অবশ্যই 3টা অপশন কি এটা হয়তো আমি অন্য ভিডিওতে বলেছিলাম, আজকে আবারও বলে দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এভরিওয়ান মানে সবাই, এরপর ফ্রেন্ডস হচ্ছে আপনার যে আপনার অ্যাকাউন্টে যারা যারা ফ্রেন্ড রয়েছে
যারা যারা আপনাকে ফলো করেছে তারাই শুধু আপনার ভিডিওটা দেখবে। এরপরে এখানে যদি আপনি দেখেন যে অনলি মি, হ্যাঁ অনলি মি হচ্ছে আপনার ভিডিওটা আপনি ছাড়া অন্য কেউ দেখবে না। তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয় ফ্রেন্ডস করা থাকে, হয়তো অনলি মি থাকে, এভরিওয়ান খুব কমই থাকে। তো আপনারা এই দিক দিয়ে খেয়াল করবেন, এইগুলো আপনারা খেয়াল করবেন। যদি এভরিওয়ান করে দেন তাহলে সবাই দেখবে। আপনি সবসময় এভরিওয়ান করে রাখবেন। ভিডিও আপলোড করার সময় এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউজ পড়বে। আর বড় গ্রুপে যদি আপনার অ্যাড থাকে তাহলে তো আরও ভালো। তো তারপরে আপনি কি করবেন, পোস্ট অপশানে টাচ করে দিলে পোস্ট হয়ে যাবে। তো আপনারা সবসময় কী করবেন, ভিডিও আপলোড করার সময় এই সেটিংসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে লাইক পড়বে আবার আগের মতো। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি মেসেজ করবেন। আর হ্যাঁ, মেসেজ করার আগে একটা কথা আপনাকে বলতে হবে যে আমি ইউটিউব থেকে আসছি, তাহলেই হবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।